চোখের জলে বিদায় বেলজিয়ামের সোনালী প্রজন্মের শেষটা কি এমন হওয়ার ছিল? এটা কি দুর্ভাগ্য নাকি নিয়তির নির্মম পরিহাস? নিজের শেষ বিশ্বকাপ ম্যাচেও দলকে বাঁচাতে পারলেন না বেলজিয়াম এবং রিয়াল মাদ্রিদের দেয়াল থিবো কোর্তোয়া। স্পেনের কাছে 2-1 গোলে হেরে বিদায় নিতে হলো বেলজিয়ামকে, আর সেই সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কোর্তোয়ার স্বপ্ন। গোলকিপার হয়েও কেন 70 মিনিটে মাঠ ছাড়তে হলো তাকে? চলুন জেনে নেই বিস্তারিত। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন। দুর্দান্ত পারফরমেন্সে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করে স্পেন জায়গা করে নিয়েছে শেষ চারে। এই হারের মাধ্যমে বেলজিয়ামের বিশ্বকাপ অভিযানের সমাপ্তি ঘটে। সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স। দুই ইউরোপীয় পরাশক্তির সেই লড়াই এখন সবার নজরে। এই হারের চেয়েও বড় এক শোককে বয়ে এনেছে বেলজিয়ামের ফুটবল ভক্তদের জন্য। এটি ছিল রোমেরো লুকাকু, থিবো কর্তোয়া এবং কেভিন ডি ব্রুনায়ের মতো তারকাদের জন্য বিশ্বকাপ মঞ্চের শেষ ম্যাচ। এক যুগের বেশি সময় ধরে বেলজিয়ামের ফুটবলার মুখ ছিলেন এই তিন তারকা। এক যুগের বেশি সময় ধরে বেলজিয়ামের ফুটবলের মুখ ছিলেন এই তিন তারকা। তবে সবার নজর কেড়ে নিয়েছিল কর্তোয়ার বিদায়বেলার দৃশ্য। পুরো ম্যাচ কর্তোয়া ছিলেন অনবদ্য, একের পর এক সেভ দিয়ে দলকে বাঁচিয়ে রেখেছিলেন তিনি। কিন্তু 70 মিনিটে চোটের কারণে যখন তাকে মাঠ ছাড়তে হয় তখন তার চোখে ছিল অঝোর ধারা। বারবার চোখ মোছার দৃশ্যটি যেন বলে দিচ্ছিল তিনি বুঝতে পেরেছিলেন বিশ্বকাপ মঞ্চে এটাই তার শেষ মুহূর্ত। মাঠ ছাড়ার সেই দৃশ্যটি কোটি ফুটবল ভক্তদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। বেলজিয়ামের এই সোনালী অধ্যায়ের সমাপ্তি কি আপনাদের মনকেও দাগ কেটেছে? কর্তোয়ার চোখের জল কি প্রাপ্য ছিল? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।